নির্ভুল মানুষকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী মানুষকে চেনা যায় তার নীরবতা থেকে। দুজন মানুষের মধ্যে যার ভালোবাসা কম, সেই কেবল সম্পর্ক নিয়ন্ত্রণ করে থাকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে একটু অন্যরকম ভিডিও। আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি। তো সন্ধ্যার টাইমটা দেখা গেছে যে বসে আরাম করে কাটাবো, সব সময় কিন্তু সেরকমটা হয় না। এই যে দেখুন, এখন হালকা কিছু বাজার নিয়ে এসেছে, যেগুলো আর কি শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই। এখানে 2 প্যাকেট আটা নিয়ে আসছে, তারপর জিরা গুঁড়া আর হচ্ছে তেল আনা হয়েছে। জিরার প্যাকেট, বড় প্যাকেট একদমই পাইনি, মানে 3-4টা দোকান খুঁজেও পাইনি, তাই ছোট প্যাকেট নিয়ে আসছে, পরবর্তীতে আবার আনা হবে। আর এই তো মুরগি এনেছিল 5 কেজি, তো আপনাদের ভাইয়া এটা কেটে দিচ্ছিল। আমার কষ্টটা একটু কমই হয়েছে, সে আসলে এরকম অনেক কাজে হেল্প করে। আর এই তো আমি এখন জিনিসগুলো রিফিল করে নিচ্ছি। এখানে তেল শেষ হয়ে গেছিলো, তো তেলটাও এখন ঢেলে নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে সূর্যমুখী ফুলের যে বীজটা থাকে ওইটা, তো এটা আনা হয়েছিল 2 দিন আগে, তা এখন একটু জারে ঢেলে নিচ্ছি। সকাল থেকে দেখা যায় দুপুর পর্যন্ত অনেক কাজ করি, মানে দুপুর বলতে 3টা পর্যন্ত। গোসল করা, নামাজ কালাম পড়ার পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপরও দেখা যায় কি সন্ধ্যার সময় যে একটু আরাম করে বসে থাকবো, অনেক সময় সেটাও হয়ে ওঠে না। একটা না একটা কাজ আর কি থেকেই থাকে। ওই যে বলে না যে সংসারে কাজ করলে শেষ হয় না, আর না করলে সারাদিন শুয়ে বসে থাকা যায়। তো ওরকমই এখন হচ্ছে রসুনও শেষ হয়ে গিয়েছিল, বাটা নেই, তো রসুনও ছুলে নিয়েছি। এগুলো এখন ব্লেন্ড করে রাখবো। আর এই তো এখন একটু ঘরটাও মুছে নিচ্ছি। আর এত পরিমাণে ধুলাবালি পড়ে একদম রোড সাইডে, তো যার কারণে দেখা যায় আমি যদি 5 মিনিট পর পরও ঘরটা ঝাড়ু দেই, তারপরও ময়লা বের হবে, এমন একটা অবস্থা। তো আমার মেয়ে হচ্ছে একটু অসুস্থ আছে, যার কারণে কাজগুলো সময় মতো ঠিকঠাক করে করতে পারছি না। আর তারপরে দেখা গিয়েছে গোসল করার মানে সময়টাও আর কি পাচ্ছি না, মানে কি ও কোল থেকে নামতে চাচ্ছে না বা একা একা থাকতে চাচ্ছে না, এই কারণেই। তো এখন হচ্ছে আমি সব কাজকর্ম শেষ করে ঘরটা মুছে তারপরে গোসল করে নিয়েছি। আর এখন এই যে রাত্রের আবার খাবার, ভাত রান্না করব। দুপুরে হচ্ছে লাউয়ের তরকারি, বেগুন ভাজি করেছিলাম। আর এখন হচ্ছে ভাত বসাবো, সাথে একটা ভর্তা দিব। তো ভর্তা ভাত খেতে কিন্তু সবাই আমরা কম বেশি পছন্দ করি। ঢেঁড়স ভর্তা দিব, যার কারণে ঢেঁড়সগুলো আমি এখন নিয়ে আসছি সব। আর এখান থেকে যেগুলো জালি আছে সেগুলো আর ভালো আছে কিনা দেখে দেখে তারপরে হচ্ছে কাটবো। আর এই তো এখন প্রথমে এগুলো ধুয়ে নিচ্ছি। তো এই ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন, যদি একটা লাইক না দিয়ে থাকেন তো বলবো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই তো আমি এখন মরিচ বেছে নিচ্ছি। মরিচের এই বোটাগুলো যদি আলাদা করে রাখি তাহলে মরিচ বেশ অনেক দিন ভালো থাকে ফ্রিজে। আর তারপরে কিছু থালা বাসন, এগুলো তো জমতেই থাকে কিচেনে, তো এগুলো ধুয়ে নিচ্ছি। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।